ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও ইন এসডি বায়ো লাইফ উইথ লাইফ সায়েন্স। দেখো SLST 2025 নেক্সট উইকে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে এবং সেই ডকুমেন্ট ভেরিফিকেশান নিয়ে অনেকের প্রশ্ন যে ডকুমেন্ট ভেরিফিকেশানের সময় আমার যদি কোনো একটা কিছু ভুল বেরোয় তাহলে কি আমার ফর্মটা বাতিল হয়ে যেতে পারে? হ্যাঁ, হতে পারে। তবে কি কি ক্ষেত্রে বাতিল হতে পারে সেটা নিয়ে আজকে আলোচনা করব। এবং অনেকে কাস্ট সার্টিফিকেট নিয়ে প্রশ্ন করেছো, স্যার আমার ডিজিটালাইজেশন করেছি বা কেউ রিভ্যালিডেশন করেছে, কেউ রিইউজ করেছে এবং এটা করতে গিয়ে আমার নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ অ্যাপ্লিকেশনের সময় আমার যে নাম্বারটা ছিল এখন আলাদা নাম্বার হয়ে গেছে, আমার কি কোনো অসুবিধা হতে পারে সে সম্পর্কে আলোচনা করব। তার সঙ্গে NCTA এবং OTPMRS নিয়ে অনেকের নানা রকম প্রশ্ন সার্টিফিকেটগুলো নিয়ে বা অ্যাপ্রুভাল নিয়ে বা অর্ডার কপি নিয়ে সেগুলো আলোচনা করব। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখো ডকুমেন্ট ভেরিফিকেশানে মেজর যদি কোনো ভুল বেরোয় তাহলে ফর্ম বাতিল হবে, না হলে কিন্তু ফর্ম বাতিল হবে না। যেমন কোথায় কোথায় ভুল বেরোতে পারে, অনেকেরই ভুল বেরোবে কোথায় আমি জানি, যেগুলো মার্কস এন্ট্রিতে কি কোথাকার মার্কস, বিশেষ করে গ্র্যাজুয়েশনের মার্কস, কেউ পাস কোর্সের মার্কস, কেউ অনার্সের মার্কস, কেউ মাস্টার ডিগ্রির মার্কস, কেউ বিএডের মার্কস, কারোর পার্সেন্টেজ 1-2 নাম্বার পার্সেন্টেজ বেশি বসিয়ে দেওয়া হয়েছে, কারোর কম বসানো হয়েছে। যাদের ক্ষেত্রে যাই হোক না কেন সেটা সেখানে ক্যালকুলেশন করে আবার তোমার মার্কস হবে এবং সেই মার্কস অনুযায়ী তোমার যা র্যাঙ্ক হবে সেটাকে ঠিক করা হবে। তাই মার্কস এন্ট্রি নিয়ে কোনো সমস্যা হবে না। আমার নিজের অভিজ্ঞতা রয়েছে এ সম্পর্কে, আমার একটা জায়গায় ভুল ছিল। তো যাই হোক, এরপরের যে প্রশ্নটা স্যার কাস্ট সার্টিফিকেট নিয়ে যেটা রয়েছে আমি রিভ্যালিডেশন করেছি বা রিইউজ করেছি, রিইস্যু করেছি বা আমি ডিজিটালাইজেশন করেছি SC ST OBCর ক্ষেত্রে বিশেষ করে, তাহলে কি আমার তো নাম্বার চেঞ্জ হয়ে গেছে? তাহলে আমি কি করব? সেক্ষেত্রে তোমাদের বলে দিই, তোমার যে পুরনো কার্ডটা ছিল তার একটা জেরক্স কপি নিশ্চয়ই রাখা আছে, সেই জেরক্স কপিটা নিয়ে যাবে এবং যার রিভ্যালিডেশন করেছো বা রিইস্যু করেছো যারা, সেই নতুনটা নিয়ে যাবে, দিলে আর কোনো অসুবিধা হবে না। বা যারা রিভ্যালিডেশন করতে পারোনি বা রিইস্যু করতে পারোনি এখনও, তারা সেই পুরনো যেটা রয়েছে সেটাই নিয়ে যাবে, যে নাম্বারটা দেওয়া ছিল তোমার ফর্ম ফিল আপের সময় সেইটাই নিয়ে যাবে, তাতে কোনো অসুবিধা হবে না তোমার যে OBC রয়েছে। তবে হ্যাঁ, OBCর ক্ষেত্রে খুব সাবধান, ভ্যালিড সার্টিফিকেট দরকার এবং সেটা নতুন অনুযায়ী হওয়া দরকার, নতুন যে সরকার দিয়েছে সেটা অনুযায়ী হওয়া দরকার। যদি নতুন এখনও ইস্যু করতে পারোনি তাহলে পুরনোটা নিয়ে দেখাবে এবং সেই অনুযায়ী তুমি সেটা তোমার সমস্যাটা জানাবে। হ্যাঁ, সেক্ষেত্রে কিছু প্রবলেম হবে কি না সেটা কিন্তু বলা মুশকিল আছে, কারণ OBC নিয়ে এটা নতুন ইস্যু এবং এবছর যেহেতু নতুন এই কয়েক মাসের মধ্যেই হয়েছে, তাই এই সম্পর্কে তাদের কি ডিসিশান রয়েছে SSCর সেটা কিন্তু জানা যায়নি। আশা করি ক্যান্সেলেশন হবে না এটা নিয়ে, তবে হ্যাঁ সেটা তোমাকে প্রবলেমটা জানাতে হবে ঠিকঠাকভাবে। এবার কারো ক্ষেত্রে এরকম ভুল রয়েছে যে কারোর নামের স্পেলিংয়ের ভুল রয়েছে, কারো অ্যাড্রেস ভুল রয়েছে, কারোর মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে বিয়ের পর আধার কার্ডের অ্যাড্রেস চেঞ্জ হয়ে গেছে বা ফর্ম ফিল আপের সময় এক অ্যাড্রেস দিয়েছে কিন্তু ভোটার কার্ড আধার কার্ডে অন্য অ্যাড্রেস আছে, ওইগুলো কোনো ইস্যু নয়, ওগুলো নিয়ে একটু চিন্তা করো না, ওগুলো কোনো ইস্যু হবে না, কোনো প্রবলেম হবে না, ওগুলো সব ঠিক হবে। তবে তুমি ফর্ম ফিল আপে যে অ্যাড্রেস দিয়েছো সেই অ্যাড্রেসটা তুমি তোমার সেই যেটা ID প্রুফ আর রয়েছে সেই ID প্রুফটা নিয়ে যাবে, দিলেই হবে। সে যে কোনো একটা ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট যা থাকবে সেটাই নিয়ে যাবে। এবার দেখো NCTA এবং OTPMRS নিয়ে অনেকের প্রশ্ন, NCTA অর্ডার কপি কি লাগবে? NCTA অর্ডার কপি মাস্ট, এ কথা কোথাও বলা নেই, কোনো দিনও বলা ছিল না এর আগে যতবার SSC হয়েছে, তাই এবারেও বলা নেই এবং গতকাল আমি যে ভিডিওটা দিয়েছি তাতেও NCTA অর্ডার কপির কথা বলা নেই। কিছু জনের ক্ষেত্রে হয়তো চাইতে পারে, আমরা সাবধান হওয়ার জন্য এই কথাগুলো বলেছিলাম, হয়তো চাইতে পারে কিছু জনের ক্ষেত্রে, যারা বিশেষ করে আউট অফ স্টেট থেকে যারা বিএড করেছো তাদের ক্ষেত্রে চাইতে পারে। তো তোমরা যেটা ডাউনলোড করেছো সেইটাই হলে হবে। অনেকেই জিজ্ঞেস করছো স্যার সেই ডাউনলোড কপিটা কি কলেজে গিয়ে আবার সিল অ্যান্ড সাইন করাতে হবে? একদমই করাতে হবে না, সেই অর্ডার কপিটা হলে হবে। এবং OTPMRS নিয়ে কিন্তু কোথাও কোনো দিন কিছু কাজে লাগেনি SLSC বা SSCতে, তাই ওটা নিয়ে চিন্তা করো না, OTPMRS লাগবে না। তাই তোমাদের NCTA অর্ডার কপিটা শুধু ডাউনলোড করে রাখবে, সেইটা নাহলে আর কিচ্ছু সিল সাইন কোনো কিছুই কোথাও লাগবে না। এবার যেটা রয়েছে বা কাস্ট সার্টিফিকেট নিয়ে আরেকবার বলে দিই, তোমরা কিন্তু খুব সাবধান থাকবে এবং ভ্যালিড সার্টিফিকেট নিয়ে থাকবে। এবং কোনো সার্টিফিকেট কারো ক্ষেত্রে কোনো সার্টিফিকেট নেই, মানে বিএডের সার্টিফিকেট নেই বা মাস্টার ডিগ্রি সার্টিফিকেট নেই বা গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট নেই, তোমাদের কিন্তু এই সময় এই ভেরিফিকেশনের সময় যদি সার্টিফিকেট না থাকে তোমরা সেটা গিয়ে বলবে স্যার আমি প্রভিশনালের জন্য অ্যাপ্লাই করেছি কিন্তু এখনও পাইনি, তো এবং মার্কশিটটা দেখাবে, তাতে ক্যান্সেলেশন হবে না। কারণ সার্টিফিকেটটা অ্যাকচুয়ালি জমা নেয়
জয়েনিংয়ের সময় আমাদের সময় যাওয়া হয়েছিল, যেমন গতকালও আমি যেটা দিয়েছি সেখানে কোথাও সার্টিফিকেটের কথা লেখা নেই, হ্যাঁ, কিন্তু জমা নেওয়ার সময় কিন্তু মানে যখন জয়েন করবে তখন কিন্তু সার্টিফিকেটটা লাগবে। তাই ভেরিফিকেশনের সময় হয়তো দেখতে চাইতে পারে, তখন দেখাবে যেগুলো থাকবে, যেগুলো থাকবে না জানাবে আমার এটা। আর যারা প্রভিশনাল ওরে ফাইনাল সার্টিফিকেট পাওনি তারা অন্তত প্রভিশনাল সার্টিফিকেটটা নিয়ে নাও। আর যারা প্রভিশনাল সার্টিফিকেটও এখনও পাওনি তারা জেনুইন প্রবলেমটা বলবে যে আমি এই রিসেন্ট পাস করেছি, আমি অ্যাপ্লাই করেছি এতদিন হলো, এবং দেখাবে তুমি ডিজিটালি যে অ্যাপ্লাই করেছো সেটার একটা প্রুফ দেখাবে যে আমি এই দেখুন স্যার আমি অ্যাপ্লাই করেছি, এখনও আমাকে দেওয়া হয়নি। দিলে ব্যাপারটা কিন্তু ক্লিয়ার হবে, না হলে কিন্তু ক্লিয়ার হবে না। তো এইভাবেই তোমরা ডিলটা করবে ভেরিফিকেশানের সময়। প্রত্যেকটা জিনিস যেখানে যেখানে তোমার খুঁত থাকবে জেনুইন এবং সততার সাথে তোমার সেটা ক্ল্যারিফিকেশান দেবে, দেখবে ক্লিয়ার হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে সবাইকে শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।